মুরাদনগরে আব্দুল আজিজ মোল্লার উদ্যোগে ৩,০০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। বিস্তারিত দেখুন আমিনুল ইসলামের প্রতিবেদনে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩,০০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মালয়েশিয়া প্রবাসী আব্দুল আজিজ মোল্লার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। সোমবার সকাল 10টা থেকে উপজেলার তার নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দরিদ্র ও অসচ্ছল পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। জানা যায়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ঈদকে সামনে রেখে ধনী গরিব নির্বিশেষে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে ৩,০০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। স্থানীয়দের কাছে একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত আব্দুল আজিজ মোল্লা দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছেন। এই সময় উপস্থিত থেকে তিনি বলেন, আমি প্রতি বছরই ঈদ উপলক্ষে এই উপহার বিতরণ করে থাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সমাজের বিত্তবানরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে কোনো দরিদ্র মানুষ কষ্টে থাকবে না। তিনি আরও বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। উল্লেখ্য, আব্দুল আজিজ মোল্লা কুমিল্লা ৩ মুরাদনগর আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আস্থাভাজন হিসেবে এলাকায় সুপরিচিত। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আপনাদেরকে টাকা দিছে, আপনারা খুশি? হ্যাঁ, খুশি আপনারা? আপনারা খুশি? আমার কিন্তু প্রত্যেকটা বছরেই মায়ের রমজান যখন আসে, এই এলাকা থেকে আর বিভিন্ন আমার ইউনিয়ন থেকে আবার বিভিন্ন থানা থেকে লোক আসে, কেউ খালি হাতে যাচ্ছে না। আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের জাতীয় নির্বাচন হয়েছে। আমাদের জাতীয় নির্বাচনে আমাদের মুরাদনগরে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব মজলুম নেতা, আমাদের বর্তমানে ধর্মমন্ত্রী। আমি ওনার একজন অনুসারী এবং ওনার একজন নিকৃষ্ট একজন কর্মী। আমি যেহেতু একজন প্রবাসী রিমিটেন্স যোদ্ধা, আপনারা জানেন আমি প্রত্যেক বছর এভাবে দিয়ে যাচ্ছি এবং আমি তা বলতে পারতেছি না। এখন এখানে যা দেখা যাচ্ছে আমার মনে হয় ৩-৪ হাজার লোক হবে এখানে। যেহেতু তারা আসছে এবং আরো আসবে, আমার টাইম ছিল 10টা থেকে 11টা। এখন আপনারা লক্ষ্য করে দেখেন যে মাত্র এখন 10টা বাজে, আরো 1 ঘন্টা আছে। আমার মনে হয় ৬-৭ হাজার লোকের এই সমাগম হবে না। আমি তাদেরকে কোনো সিরিয়াল দেবো না, যেহেতু তারা বয়স্ক, তাদেরকে প্রথম দিয়ে আমরা মানে বাইট করে দেবো।